নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পুরোহিত ধৌমের হিতোপদেশ অনুসারে যুধিষ্ঠিরের সূর্য উপাসনা এবং অক্ষয় পাত্র প্রাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি যুধিষ্ঠিরের সূর্য উপাসনা এবং অক্ষয় পাত্র প্রাপ্তি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, মহাত্মা শৌনকের এই উপদেশ শুনে ধর্মরাজ যুধিষ্ঠির পুরোহিত ধৌমের কাছে গেলেন এবং ভাইদের সামনে তাকে বললেন, ভগবান, বহু বেদজ্ঞ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমাদের সঙ্গে বনে যাচ্ছেন। তাদের পালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই, তাই আমি খুব চিন্তিত। আমি তাদের পালন পোষণ করতেও সক্ষম নই, আর তাদের ছেড়ে দিতেও পারছি না। এই অবস্থায় আমার কি করা উচিত? আপনি কৃপা করে আমাকে বলুন। ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে পুরোহিত ধৌম কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে এই বিষয়ে চিন্তা করলেন। তারপর ধর্মরাজকে সম্বোধন করে বললেন, ধর্মরাজ, সৃষ্টির প্রারম্ভে যখন সকল প্রাণী ক্ষুধায় ব্যাকুল হয়েছিল, তখন ভগবান সূর্য দয়া পরবশ হয়ে পিতার ন্যায় তার কিরণ রশ্মি দ্বারা পৃথিবীর রস আকর্ষণ করে পুনরায় দক্ষিণায়নের সময়ে তাতে প্রবেশ করেন। এইভাবে তিনি অন্ন উৎপাদনের যোগ্য ভূমি প্রস্তুত করলে চন্দ্র তাতে বীজ বপন করেন এবং তারই ফলে অন্নের উৎপত্তি হয়। সেই অন্নের সাহায্যেই প্রাণীদের ক্ষুধা নিরসন হয়। ধর্মরাজ, এই কথা বলার তাৎপর্য হল, সূর্যের কৃপায় অন্ন উৎপন্ন হয়। সূর্যই সকল প্রাণীকে রক্ষা করেন, তিনি সবার পিতা। অতএব তুমি ভগবান সূর্যের শরণ গ্রহণ করো এবং তার কৃপা প্রসাদে ব্রাহ্মণদের পালন করো। পুরোহিত ধৌম ধর্মরাজকে সূর্যের আরাধনা পদ্ধতি জানিয়ে বললেন, আমি তোমাকে সূর্যের 108 নাম বলছি, সাবধানে শোনো। সূর্য, অর্যমা, ভগ, ত্বষ্টা, পূষা, অর্ক, সবিতা, রবি, গভস্তিমান, অজ, কাল, মৃত্যু, ধাতা, প্রভাকর, পৃথ্বী, জল, তেজ, বায়ু, আকাশস্বরূপ, সোম, বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল, ইন্দ্র, বিবস্বান, দীপ্তাংশু, সূচি, সৌরী, শনৈশ্চর, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, স্কন্দ, যম, বৈদ্যুতাগ্নি, জঠরাগ্নি, ঐন্ধন অগ্নি, তেজস্পতি, ধর্মধ্বজ, বেদকর্তা, বেদাঙ্গ, বেদবাহন, সত্য, ত্রেতা, দাপর, কলি, কল, কাষ্ঠা, মুহূর্ত, খপা, জাম, ক্ষণ, সংবৎসরকর, অশ্বত্থ, কালচক্র, বিভাবসু, শাশ্বত পুরুষ, যোগী, ব্যক্ত, অব্যক্ত, সনাতন, কালাধ্যক্ষ, প্রজাধ্যক্ষ, বিশ্বকর্মা, তমনুদ, বরুণ, সাগর, অংশ, জিমুত, জীবন, অরিহা, ভূতাশ্রয়, ভূতপতি, সর্বলোক নমস্কৃত, স্রষ্টা, সংবর্তক বহুনী, সর্বাদি, অলুলুপ, অনন্ত, কপিল, ভানু, কামোদ,
সর্বতোমুখ, স্বয়, বিশাল, বরদ, সর্বধা তুনিয়ে চিতা, অন, সুপর্ণ, মন, ভূতাদি, শীঘ্রগ, প্রাণধারক, ধনন্তরী, ধূমকেতু, আদিদেব, অদিতিপুত্র, দ্বাদশাত্মা, অরবিন্দাক্ষ, মাতা পিতা পিতামহ স্বরূপ, স্বর্গদাস, প্রজাদাস, মুখ্যদাস, ত্রিবিষ্টপ, দেহকর্তা, প্রশান্তাত্মা, বিশ্বাত্মা, বিশ্বতোমুখ, চরাচরাত্মা, সূক্ষ্মাত্মা, মৈত্রীয় এবং করুণাম্বিত। ধর্মরাজ, অমিত তেজস্বী এবং কীর্তনযোগ্য ভগবান সূর্যের এই হল 108টি নাম। স্বয়ং ব্রহ্মা এর বর্ণনা করেছেন। এই নামগুলি উচ্চারণ করে ভগবান সূর্যকে এইভাবে নমস্কার করতে হয়। সমস্ত দেবতা, পিতৃলোক এবং যক্ষ যার সেবা করেন, অসুর, রাক্ষস, সিদ্ধ যার বন্দনা করেন, তপ্ত সোনা এবং অগ্নির ন্যায় যার কান্তি, সেই ভগবান ভাস্করকে আমি আমাদের হিতের জন্য প্রণাম করি। যে ব্যক্তি সূর্যোদয়ের সময় একাগ্রচিত্তে এটি পাঠ করে, তার স্ত্রী, পুত্র, ধনরত্ন রাশি, পূর্বজন্ম স্মরণ, ধৈর্য এবং শ্রেষ্ঠ বুদ্ধি লাভ হয়। যে ব্যক্তি পবিত্র হয়ে শুদ্ধ এবং একাগ্রচিত্তে মনে মনে ভগবান সূর্যের এই স্তব পাঠ করেন, সে সমস্ত শোকাদিমুক্ত হয়ে অভীষ্ট বস্তু লাভ করে। পুরোহিত ধূমের কথা শুনে সংযমী এবং দৃঢ়ব্রতী ধর্মরাজ যুধিষ্ঠির শাস্ত্রোক্ত বস্তু দ্বারা ভগবান সূর্যের তপস্যা এবং আরাধনা করলেন। তিনি স্নান করে ভগবান সূর্যের সামনে দণ্ডায়মান হয়ে আচমন, প্রাণায়ামাদি করে তার স্তুতি করতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, সূর্যদেব, আপনি সমস্ত জগতের নেত্র, সকল প্রাণীর আত্মা। আপনি সমস্ত প্রাণীর মূল কারণ এবং কর্মনিষ্ঠদের সদাচার। সাংখ্যনিষ্ঠা ও যোগনিষ্ঠার উপাসকরা শেষকালে আপনাকেই লাভ করে থাকেন। আপনি মোক্ষের দ্বার এবং মুমুক্ষুদের পরম আশ্রয়। আপনি সমস্ত লোককে ধারণ করেন এবং প্রকাশিত করেন, পবিত্র করেন এবং স্বার্থ ব্যতীতই সকলকে পালন করেন। আজও পর্যন্ত বড় বড় ঋষিরা আপনার পূজা করেছেন এবং এখনও বেদজ্ঞ ব্রাহ্মণরা তাদের শাস্ত্রোক্ত মন্ত্রের দ্বারা আপনার পূজা করেন। সিদ্ধ, চারণ, গন্ধর্ব, যক্ষ, গুজ্জক এবং পন্নগ আপনার কাছে বর পাবার ইচ্ছায় আপনার দিব্য রথ অনুসরণ করেন। 33 জন দেবতা, বিশ্বদেব প্রমুখ দেবতাগণ, উপেন্দ্র, মহেন্দ্র আপনার আরাধনা দ্বারাই সিদ্ধি লাভ করেছেন। বিদ্যাধর কল্পবৃক্ষের পুষ্প দ্বারা আপনার পূজা করে নিজ মনোরথ সফল করেছেন। গুজ্জক, পিতৃগণ, দেবতা, মানুষ সকলেই আপনার পূজা করে গৌরবান্বিত হন। অষ্টবসু, 49 মরুদ্গণ, 11 রুদ্র, সাধ্যগণ এবং বালখিল্য প্রমুখ সকলেই আপনাকে আরাধনা করেই শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। ব্রহ্মলোক থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত লোকে এমন কোনো প্রাণী নেই যে আপনার থেকে শ্রেষ্ঠ। বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু শক্তি বিরাজমান, কিন্তু আপনার প্রভাব এবং কান্তির সঙ্গে কেউই তুলনীয় নয়। জ্যোতির্ময় সমস্ত পদার্থই আপনার অন্তর্গত। আপনি সকল জ্যোতির প্রভু। সত্য, সত্য এবং সমস্ত সাত্ত্বিক ভাব আপনাতেই প্রতিষ্ঠিত। ভগবান বিষ্ণু যে চক্রের সাহায্যে ওষুধদের অহংকার চূর্ণ করেন, তা আপনারই অংশ হতে নির্মিত। আপনি গ্রীষ্মকালে আপনার কিরণের সাহায্যে সমস্ত ঔষধি, রস এবং প্রাণীদের তেজ আকর্ষণ করেন। বর্ষাকালে আবার সেসব ফিরিয়ে দেন। বর্ষা ঋতুতে আপনার কিরণমালা তপ্ত করে, জ্বালা দেয়, গর্জন করে। সেগুলি আবার বিদ্যুৎ হয়ে চমকায় এবং বৃষ্টিরূপে ঝরে পড়ে। ঠান্ডায় কম্পমান ব্যক্তিদের অগ্নি দ্বারা, বস্ত্র দ্বারা বা কম্বলের সাহায্যে তেমন সুখ লাভ হয় না, যেমন সুখ আপনার কিরণ দ্বারা হয়ে থাকে।
আপনি আপনার আলোর রশ্মিতে ত্রয়োদশ দ্বীপ সম্মিলিত এই পৃথিবীকে প্রকাশিত করেন। কারো সহায়তা ছাড়াই আপনি ত্রিলোকের হিতে ব্যাপৃত থাকেন। আপনি প্রকাশিত না হলে সমস্ত জগৎ অন্ধকারে পূর্ণ থাকে, ফলে ধর্ম, অর্থ, কাম সম্বন্ধীয় কোনো কর্মেই কারো প্রবৃত্তি হয় না। ব্রাহ্মণাদি দ্বিজাতি সংস্কার, যজ্ঞ, মন্ত্র, তপস্যা এবং বর্ণাশ্রমোচিত কর্ম আপনার কৃপাতেই হয়ে থাকে। ব্রহ্মার একদিনে 1000 যুগ হয়। তার আদি অন্তের বিধাতা আপনি। মনুপুত্র, জগৎ, মনুষ্য, মনন্তর এবং ব্রহ্মার সমর্থকগণের প্রভুও আপনি। প্রলয়ের সময় আপনার ক্রোধেই সৎ কর্তৃক অগ্নি প্রকটিত হয় এবং ত্রিলোক ভস্ম করে আপনাতে স্থিত হয়। আপনার কিরণ থেকেই নানা রঙের ঐরাবত ইত্যাদি মেঘ এবং বিদ্যুৎ উৎপন্ন হয়, প্রলয় করে থাকে। আপনি 12টি রূপে দ্বাদশ আদিত্য নামে প্রসিদ্ধ। প্রলয়ের সময় সমুদ্রের জল আপনি কিরণের সাহায্যে শুষ্ক করেন। ইন্দ্র, বিষ্ণু, রুদ্র, প্রজাপতি, অগ্নি, সূক্ষ্ম, মন, প্রভু, শাশ্বত ব্রহ্ম এসবই হলো আপনার নাম। আপনি হংস, আপনি সবিতা, আপনি ভানু, আপনি অংশুমালী, আপনি বৃষাকপি, আপনি বিবস্বান, আপনি মিহির, আপনি পূষা, আপনি মিত্রা, আপনি ধর্ম, আপনি সহস্ররশ্মি, আপনি আদিত্য, তপন, গোপতি, মাতণ্ড, অর্ক, রবি, সূর্য, শরণ্য এবং দিনকর, আপনাকেই দিবাকর, আপনাকেই সপ্তশক্তি, ধামকেশী, বিরোচন, আশুগামী, তমগ্ন এবং হরিতাস্য বলা হয়। যে ব্যক্তি সপ্তমী অথবা ষষ্ঠীর দিন প্রসন্ন হয়ে ভক্তির সঙ্গে আপনার পূজা করেন এবং অহংকার করেন না, তার লক্ষ্মী লাভ হয়। তিনি অনন্য চিত্তে আপনার পূজা এবং নমস্কার করেন। তিনি আদি, বেধি এবং বিপদ আসে না তার। আপনার ভক্ত সমস্ত রোগ রহিত, পাপমুক্ত, সুখী এবং চিরজীবী হয়ে থাকেন। হে অন্নপতি, আমি শ্রদ্ধা সহকারে সকলকে অন্নদান এবং আতিথ্য করতে চাই। আমি অন্ন কামনা করি। আপনি কৃপা করে আমার মনের বাসনা পূর্ণ করুন। আপনার চরণের আশ্রিত মাঠোর, অরুণ, দণ্ড প্রভৃতি সকল অনুচরগণকে, যারা বজ্র, বিদ্যুৎ আদির প্রবর্তক, আমি প্রণাম করি। ক্ষোভা, মৈত্রী, অন্যান্য ভূত মাতাদেরও প্রণাম করছি। আপনি এই শরণাগতকে রক্ষা করুন। ধর্মরাজ যুধিষ্ঠির যখন ভুবন ভাস্কর ভগবান অংশুমালীকে এইভাবে স্তব করলেন, তখন তিনি প্রসন্ন হয়ে তার অগ্নিতুল্য দেদীপ্যমান শ্রী বিগ্রহে তাকে দর্শন দিয়ে বললেন, যুধিষ্ঠির, তোমার অভিলাষ পূর্ণ হোক। আমি 12 বৎসর ধরে তোমাকে অন্নদান করব। এই তাম্র নির্মিত পাত্র তোমাকে দিলাম। তোমার রান্নাঘরে যা কিছু ফল মূল, পঞ্চব্যঞ্জনাদি ভোজন সামগ্রী তৈরি হবে, দ্রৌপদী আহার না করা পর্যন্ত প্রতিদিন এই পাত্র পূর্ণ থাকবে। আজ থেকে 14 বর্ষে তুমি তোমার রাজ্য ফিরে পাবে। এই বলে ভগবান সূর্যদেব অন্তর্হিত হলেন। যে ব্যক্তি সংযম এবং একাগ্রতার সঙ্গে মনের কোনো বাসনা পূরণের জন্য এই স্তোত্র পাঠ করে, ভগবান সূর্য তার ইচ্ছা পূর্ণ করেন। যে বারবার এটি ধারণ এবং শ্রবণ করে তার ইচ্ছানুসারে পুত্র, ধন, বিদ্যা ইত্যাদি লাভ হয়। নারী পুরুষ যে কেউই এটি দিনে রাতে 2 বার পাঠ করলে অতিঘ্নের সংকট থেকেও মুক্তি লাভ করে। এই স্তব ব্রহ্মার থেকে ইন্দ্র, ইন্দ্রের থেকে নারদ, নারদের থেকে ধৌম এবং ধৌমের থেকে যুধিষ্ঠির প্রাপ্ত হয়েছিলেন। এর সাহায্যে যুধিষ্ঠিরের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল। এই স্তোত্র পাঠ করলে যুদ্ধে বিজয় লাভ এবং ধনলাভ হয়। সমস্ত পাপ দূর হয়ে অন্তিমকালে সূর্যলোকের প্রাপ্তি হয়। জন্মে জয়। ধর্মরাজ যুধিষ্ঠির এইভাবে ভগবান সূর্যের কাছ থেকে বর লাভ করেন। তারপর জল থেকে উঠে পুরোহিত ধৌমের চরণে প্রণাম জানালেন এবং ভাইদের আলিঙ্গন করলেন। পরে সূর্যের দেওয়া পাত্রটি দ্রৌপদীকে দিলেন। রান্না তৈরি হলে সামান্য রান্না করা অন্ন সেই পাত্রে রাখলে পাত্রের প্রভাবে সেই অন্ন সমাগত সকলের পরিপূর্ণ আহার যোগাত।
তার দ্বারা ধর্মরাজ যুধিষ্ঠির ব্রাহ্মণ ভোজন করাতেন। ব্রাহ্মণ ভোজনের পরে ভাইদের খাওয়াতেন। শেষে তিনি নিজে পরম তৃপ্তি ভরে অমৃতের ন্যায় অন্ন গ্রহণ করতেন। তারপরে দ্রৌপদীর খাওয়া হলে খাদ্য সমাপ্ত হতো। যুধিষ্ঠির ভগবান সূর্যের কাছে অক্ষয় পাত্র লাভ করে এইভাবে ব্রাহ্মণদের অভিলাষ পূর্ণ করতেন। কিছুদিন পরেই তারা সকলে মিলে কাম্যক বনে রওনা হলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ধৃতরাষ্ট্র ক্রুদ্ধ হওয়ায় পাণ্ডবদের কাছে বিদুরের গমন এবং ডেকে পাঠালে পুনরায় ফিরে আসা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।